নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লালনীলের পরিবারে প্রত্যেককে স্বাগত জানাই। গরমটা একটু কমেছে, কেমন আছে সবাই? আমি আমার বোন আর ছেলেমেয়ে নিয়ে বেশ ভালোই আছি। আজ সকালে বাড়ি যাচ্ছি, কারণ ওখানে ভোট রয়েছে, তাই আমি আর মা দুপুরবেলায় বেরিয়ে গেছি ভোটটা দিতে। তোমাদের ওখানে সবার ভোট কবে জানিও কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসেছি আমার বাড়িতে, আর এসেছি অ্যাকচুয়ালি মেন ভোট দিতে। তো আমার ভোট কমপ্লিট, আমি আর মা ভোট দিতে গেছিলাম। আমরা এখন এখান থেকে যাচ্ছি মা বাড়িতে। বাচ্চারা অলমোস্ট রেডি হয়ে গেছে। লাল, আমার লাল এখানে, লাল আমার লাল, জামা কাপড় না রয়েছে সব আমাদের এখানে। বাবিনও রেডি হয়ে গেছে। বাবিন চলো, আমিও রেডি, বাবিনও রেডি, আমিও রেডি, বাবিনও রেডি, সবাই যাচ্ছি আমরা এখন এখান থেকে আমার মা বাড়িতে। সকাল সকাল বেরিয়ে মায়ের সঙ্গে ভোটটা দিয়ে এসেছিলাম। এখন ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাচ্ছি মামা বাড়ি। এটা আমার দাদু, এখন অবশ্য বিছানা সজ্জা। এক সময় অনেক 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 কঠোর পরিশ্রম করেছে আমাদের সবার জন্য। আমি মামা বাড়িতেই মানুষ। এটা আমার মামার ছোট ছেলে, খুব বাজি কিন্তু ভীষণ মিষ্টি। আজকে আমার ভাই এসেছে, আমি যাবো বলে আমার ভাই, আমাদের ভাই বউ সবাই এসেছে। লাল সবার মাঝখানে বসে আড্ডা মারছে। এটা আমার মেজো আমার 3 মেয়ে, 3 জনেই বড্ড সাই কিন্তু ভীষণ মিষ্টি। আর বড়জন তো আমার কোলেই মানুষ হয়েছে, বড্ড ভালোবাসি ওকে। ভিডিওগুলো অবশ্য আমি করিনি, আমি ভাইয়ের সঙ্গে বসে গল্প করছি, আর আমার মেয়ে সব জায়গায় ভিডিওগুলো করেছে। মায়ের কাছেও গেছিল, হয়তো মাকে বলেছে দিদি উনি একটু এদিকে তাকাও তো। সঙ্গে সঙ্গে বড় মাকেও দেখেছে, মানে আমার দিদাকে। আজকে আর রান্নাটা আমার দিদা করছে, বহুত দিন দিদার হাতের মাংস খাই না। আজকে আমার দিদা মাংস রান্না করছে। অবশ্য রান্নাটা ভুলে গেছে, পরে বুঝতে পেরেছি, কিন্তু যা করেছে ভালোই করেছে। আমি ছোটবেলা থেকে মা হিসাবে দিদাকেই পেয়েছি। আমি এবার ঘরের মধ্যে গিয়ে সবাইকে দেখাচ্ছি কি হবে। এবার আপনি দেখবেন কি হয়। আমরা এখন ঘরের ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে ঠাকুরের ঘর। এখানে দেখুন টিভি এখনো চলছে। এটা হচ্ছে আমাদের পুজোর ঘর। আপনাদের দেখাচ্ছি আমাদের রান্নার ঘর। এই যে রান্নাঘর। রান্না বান্না আমাদের শেষ, এবার আমার কান্না পাচ্ছে। কেন বুঝতে পারছো না তো? এবার হচ্ছে খাওয়ার টাইম। দুবার মার ডাকা হয়ে গেছে, দিদা এবার লাঠি নিয়ে আসবে। তার মধ্যে একটু বায়না জুড়ে বসলাম, আমাকে আলু ভেজে দাও। তো দিদা গেছে আলু ভাজতে, আমি একটু বাইরের দিকে এলাম। দুপুর বেলাটায় বাচ্চা কাচ্চা পুরো ঘেমে যাচ্ছে, একটা ফোঁটা ওখানে হাওয়া নেই। তার মধ্যে দেখলাম দাদু আমার ওই ঘরে শুয়ে রয়েছে, আর দিদা একটা কাঠের চেয়ার নিয়ে পাশ থেকে ও পাশে যাচ্ছে। দাদুর কাছে গিয়ে বললাম, দাদু তুমি কেমন আছো? কষ্ট হলো, দাদু আমাকে চিনতে পারেনি, যে দাদু আমাকে চোখে করে রাখতো। আধা ঘন্টা পর আমার মা রেগে একটা ডাক দিল, সাহেব এক্ষুনি এখানে আয়, তোর আলু ভাজা হয়ে গেছে। এবার বুঝলাম মার একটা ওদিক ওদিক যাবে না, প্রত্যেকটা মার আমার পিঠেই পড়বে। মা বাড়ির উঠানে দেখলাম বেশ বড় বড় পাতাওয়ালা কুমড়ো পাতা হয়েছে। যাওয়ার সময় কটা নিয়ে যাব বাটা খাওয়ার জন্য। একটা ডালিম গাছ হয়েছে, কাগতি লেবু গাছ হয়েছে, যেখানে প্রচুর পরিমাণে লেবু রয়েছে। আর ওদিকে দেখলাম ছোট মামি আবার উচ্ছে গাছও লাগিয়েছে, পুঁই পাতাও আছে তার মধ্যে। কোনটা ছেড়ে যে কোনটা খাবো, এদিকে মাকে তো বলে দিলাম আলু ভাজতে। এই পাশে এসে দেখি অনেকগুলো সাদা সাদা কালারের মুরগি। সত্যি কথা বলতে মুরগি চিনা, আমি হয়েছি পোলট্রির মুরগি। মামি ওখান থেকে চিল্লে বলছে ওটা পোলট্রি মুরগি না, ওগুলো কক মুরগি। আসলে সত্যি বুঝতে পারিনি কক মুরগিটা কি। তো ভাই বউ আমি সবাই মিলে তো খেতে বসে গেছি। এখন খেতে বসে দেখলাম মা একদম গুছিয়ে ভাত দিয়েছে, সমস্ত ভাই বোন ছেলে মেয়ে নাতিপুতি সবাইকে একসঙ্গে। কিন্তু আমার এখন কান্না পাচ্ছে, কারণ মা ভাত অনেকগুলো বেশি দিয়ে দিয়েছে, আর আমি কমাতে বলেছি, মা এখন কমাবে না, কারণ আমাকে আলু ভেজে দিয়েছে। তো যেগুলো ভাত দিয়েছে সেগুলো খেতে হবে, মা পাশে বসে রয়েছে, না হলে মারবে। সো গাইজ, হ্যাঁ আমি তো মায়ের হাতে জমিয়ে আলু ভাজা ভাত খাচ্ছি। তোমরা কে কে আলু ভাজা খেতে ভালোবাসো ভাত দিয়ে? আর কার কার মার কাছে বায়না করো মাকে পেলে পারে, আমায় কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর মা থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। মার বকুনি খাওয়ার আগে আমি ভাতগুলো খেয়ে নিই, আর ততক্ষণে তোমরা আমাদের ভিডিওটাকে লাইক করে দাও, আর কোথা থেকে কে দেখছো কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ফেসবুক। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দিদা লাস্ট পাতে আমার জন্য 2টো মিষ্টি নিয়ে এসেছে, আবার আমাকে 2খানা ডিমের ভুজিয়া করে দিয়েছে। আমি এখন কোনটা ছেড়ে কোনটা খাবো।
এদিকে আমার ভাই বউ গেছে আমার দাদুকে খাওয়াতে, প্রিয় নাথ বউ বলে